অন্ধকার নেমে এলে এই গ্রামের শেষ প্রান্তে থাকা অসত্য গাছটা যেন বেঁচে ওঠে। কেউ ওর তলায় পা রাখলে আর ফিরে আসে না। আজও মাঝরাতে শোনা যায় কান্নার শব্দ, দূর থেকে ভেসে আসে রক্তের গন্ধ। এই গাছ কি শুধু গুজব, নাকি শতবর্ষের অভিশাপ? আজ শুনুন সেই ভয়ঙ্কর সত্যিটা, যা শ্যামপুরের মানুষ আজও ভুলতে পারেনি। নদীর ধারের প্রত্যন্ত গ্রাম শ্যামপুর। শহর থেকে সদ্য পাশ করা তরুণ শিক্ষক অরিন্দম সরকার এখানে পোস্টিং পেয়েছেন। সবে ২৬ বছর বয়স, মাথায় স্বপ্নের পাহাড়। গ্রামের স্কুলে পৌঁছে প্রথম দিনই তিনি বুঝলেন এখানকার মানুষজন অদ্ভুত ভয়ে ভীত। মাস্টারমশাই, সূর্য ডোবার আগে ঘরে চলে আসবেন, ওই বটতলায় যেন ভুলেও না যান, বলেছিল স্কুলের দারোয়ান হরিপদ। অরিন্দম হেসে উড়িয়ে দিয়েছিল। তিনি ভূতপ্রেত মানেন না। শহরে বড় হয়েছেন, বিজ্ঞানের ছাত্র, তার কাছে এসব শুধু লোককথা। এক সন্ধ্যায় স্কুলের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনি শর্টকাট হিসেবে ওই গাছটার দিকেই হাঁটলেন। পথটা শুনশান। হঠাৎ ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে গা শিরশির করে তুলল। দূরে কুয়াশার ভেতর গাছটার বিশাল ছায়া দুলছে। ঠিক তখনই তিনি শুনলেন কেউ যেন কাঁদছে। কে ওখানে? অরিন্দম ডাকলেন। কোনো উত্তর নেই, শুধু কণ্ঠস্বরটা আরো কাছে আসছে। এক পা, দুপা। তিনি গাছের গুড়ির কাছে পৌঁছে গেলেন। হঠাৎ দেখলেন একটা সাদা শাড়ি পরা মেয়ে পিঠ ফিরে দাঁড়িয়ে আছে। এত রাতে এখানে কেন? মেয়েটি ঘাড় ঘুরিয়ে তাকালো। মুখটা যেন মানুষ নয়, ফ্যাকাশে, শূন্য দৃষ্টি, ঠোঁট বেরিয়ে গড়িয়ে পড়ছে লালচে রক্ত। অরিন্দম আতঙ্কে পিছিয়ে এলেন। মেয়েটি হঠাৎ অদৃশ্য হয়ে পড়ল। পরদিন তিনি গ্রামের প্রবীণ মানুষ নিতাই কাকার কাছে সব শোনালেন। নিতাই কাকা নিঃশ্বাস ফেলে বললেন, ওই গাছটার নিচে বছর 15 আগে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। গ্রামের জমিদারের মেয়ে শিউলি প্রেমে পড়েছিল গরিব ছেলের। পরিবার মানেনি। এক রাতে শিউলির প্রেমিককে গাছে ঝুলিয়ে মেরে ফেলা হয়, আর শিউলিও গলায় দড়ি দেয়। তারপর থেকে ওদের আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায়। অরিন্দম হেসে বললেন, এসব কুসংস্কার। কিন্তু নিতাই কাকা গম্ভীর। তাহলে রাত্রিরে গিয়ে দেখেন কুসংস্কার কিনা। অরিন্দম ঠিক করলেন তিনি সত্যিটা জানবেন। কয়েকদিন পর গ্রামের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হলো। লোকেরা বলল ওকে গাছের পিশাচ টেনে নিয়েছে। এরপর আরও 2 জন হারিয়ে গেল। অরিন্দম নিজের চোখে কিছু দেখতে পেল না, কিন্তু অনুভব করলেন গ্রাম জুড়ে যেন অদৃশ্য আতঙ্ক ঘোরাফেরা করছে। অরিন্দম নিজেই তদন্ত শুরু করলেন। এক রাতে হাতে টর্চ নিয়ে তিনি গাছটার দিকে গেলেন। গাছের গুড়িতে হঠাৎ যেন নখের দাগ দেখা গেল, যেন কেউ মরিয়া হয়ে আছড়ে গেছে। হঠাৎ শিউলির ছায়া সামনে এলো। আমাদের মুক্তি দাও, ভেসে এলো হাহাকার। অরিন্দম বুঝলেন এখানে শুধু ভয়ের গল্প নয়, আছে কোনো লুকোনো অন্যায়ের ছাপ। তিনি পুরনো জমিদার বাড়ির নথি ঘেটে বের করলেন। শিউলির প্রেমিককে আসলে মেরেছিল জমিদারের ভাই, আর শিউলিকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। অরিন্দম পণ্ডিত ডেকে গাছের তলায় পূজা করালেন। রাতভর মন্ত্র পড়া হলো। হঠাৎ ঝড় উঠল। গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো আস্তে আস্তে। শিউলি আর তার প্রেমিকের আত্মা যেন ক্রোধে আকাশ কাঁপাচ্ছে। মন্ত্র উচ্চারণ শেষ হতেই গাছের গোড়া ফেটে গেল। কালো ধোঁয়া বেরিয়ে এলো, তারপর সব শান্ত। পরদিন দেখা গেল গাছের গুড়ি ভস্ম হয়ে গেছে। এরপর থেকে শ্যামপুরে আর কেউ নিখোঁজ হয়নি। অরিন্দম বুঝলেন ভূতের ভয় যতটা নয়, অন্যায়ের অভিশাপ তার চেয়েও বড়। অসত্য গাছের গল্প হয়তো শেষ হয়েছে, কিন্তু গ্রামবাসীর মনে প্রশ্ন থেকে গেছে, সত্যিই কি আত্মারা মুক্তি পেল, নাকি অন্ধকারে তারা আবার ফিরবে কোনো একদিন?